খাইতে বড় হেব্বি লাগে এই জিনিসটারে কেউ চিনতে পারছো? আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে কচুর শাক রান্না করছিলাম, কচুটা আমি প্রথমেই দেখাই দিছি। তো এই যে দেখো এই কচুর মানে আগাটা লইছি, মানে এই যে শাকগুলি লইছি আর বাকি অংশ নিচের অংশখানি ফালাইছি না, মানে অন্য রান্না করে খাবো। তো এই যে শাকটা বানাবো আমরা, এটা শাক বলি, মানে কচুর ডাগ্গা, এগুলারে আমরা কচুর ডাগ্গা বলি। তো এই যে দেখো আমি চিমড়াই এইভাবে মানে উর্ফের বাকলাগুলি সাফ করে লইলাম, তারপরে সুন্দর করে শুরু শুরু করে একদম কাটটা লইছি। কাটটা এই যে দেখো কতগুলি বাহরছি আমি, এগুলি একটু দেখাই দিই। আর আমার হাতের অবস্থাটা দেখবা কচু কাটটা কি হয়েছে। তো সুন্দর করে এই যে কাটটা হেরে এখন আমি দইয়া লইতেছি সুন্দর মতো, একদম বালাটি হে দইয়া লইতেছি। যদি ভয় পাও যে কচুর ডাক্কা খাইলে কোট করে নি মানে খাত যাই নাকি, মানে গলায় ধরে নাকি, তাহলে গরম পানি দিয়ে দইয়া লইবা, তারপরে কিচ্ছুই হবে না। তো যদি আরও চিন্তা বেশি লাগে তো একটু নেমু চিপা গরম পানিতে দইয়ে সুন্দর করে লই লবা, তারপরে দেখবা যে একদম কোনো চুলকানি থাকবো না। তো আমি এই যে কচুর ডাক্কাগুলিরে সুন্দর করে এই যে সিদ্ধ করে লইতেছি, আর পানি যেগুলো উঠছিল এইগুলো আমি একদম সুন্দর করে নামাই লইছি। আমি করে দেখাই দিছি চামচটা নামাই লইতেছি। আর এই যে যেগুলি বাইরে হইতেছে এইগুলি পানিও আমি শুকাই লমু, কারণ এটা একদম শুকনা শুকনা রান্না করবো। তো দেখো কীভাবে পানি বাইরে হইতেছে, অনেক পানি বাইরে হইতেছে, আর একটু হুরুস্তুল হইতেছে, ইগনোর করবা সবাই। তো এই যে দেখো আমি একদম চামচ দিয়া বাইরে বাইরে দেখো কতগুলি আসছিল কচুর ডাগ্গা, আর কত কতানি হয়েছে, একদম মিলাই গেছে। তারপরে এই যে দেখো সুন্দর করে কড়াইটার মধ্যে তেল দিয়ে দিছি, একটু বেশি করে তেল লাগবে, এটার মধ্যে সরিষার তেল ওই রান্না করি আমি সবসময়, সরিষার তেল ওই রান্নাটা করি। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম কোচানো, তারপরে এই যে আদা আর একটু রসুন কোচানো দেওয়া দিলাম, মানে ছেঁচা দেওয়া দিছি আর কি সুন্দর করে। তারপরে একটু ভাজা ভাজা করে মানে একটু বাজ্যা লইছি, তারপরে জিরা আর কালো জিরা দেওয়া দিলাম। এগুলি ফুরনো দিলে অনেক ভালো লাগে, শুকনা মরিচও দিতেও পারো, আমার হাতের কাছে আসছিল না তাই দিলাম না। তারপরে এই যে কচুর ডাগ্গাটারে আমি সুন্দর করে পানি নিগড়াইয়া তারপরে আমি দিয়া হেরে একটু এই তেলের মধ্যে বাজ্যা লইতেছি আগে। তারপরে আমি মশলাগুলি দিলাম, একটু সময় আমি বাজা দেওয়ার পরে মরিচের গুঁড়া দিছি একদম অল্প চুটকি বর, আর অল্প হলুদ গুঁড়া, একটু জিরা গুঁড়া দিছি, কাঁচা মরিচ দিলাম। দিয়া হেরে সুন্দর করে লাড়াচাড়া করে একটু স্বাদ মতো নিমখ দিলাম। ধ্যান রাখবা আমি সিদ্ধ করতে বেলাও আমি মানে নিমখ দিছিলাম, তাই নিমখটা একটু দেখে শূন্য দিতে লাগবো। তারপরে এই যে দেখো সুন্দর করে এখন লাড়াচাড়ার মধ্যে রাখবা, মিডিয়াম টু লোর মধ্যে গ্যাসটা রেখে দিবা, কারণ এটা কড়াইতে যত সুন্দর করে সুইটটা আই ফেরবো, মানে একদম ইজিলি সুইটটা আই ফেরবো, এই সময় জানবা হয়ে গেছে। এই যে দেখো কত সুন্দর করে তেল উঠে আই পড়ছে, আর একটু একটু লাগা ধরতেছে, তার মানে আমার শাকটা হয়ে যেতেছে। এর মধ্যে যদি আমি তেজপাতা দিতাম আরও বেশি স্বাদ লইলে, কিন্তু দিতে পারছি না। আর এইগুলি দিয়া খাইলে অনেক মজা লাগে, অনেক মজা লাগে, ভাত তুমি পেট বইরা খাইতে পারবা। আর অনেকের সাথে একবার এইভাবে বানায় খাইয়া দেখো যে দেহ কড়াই থেকে একদম এই যে সাইডে সাইডে আইছে। তো আমি এখন নামায় করে সুন্দর করে দেখাই দিতেছি। আর এই শাকটা দিয়ে পেটটা বইরা ভাত খাওয়ান যা, আমার কাছে এরকম লাগে, অনেক মজা হয়। দেশীয় খাবার কীরকম লাগলো, যদি ভালো লাগছে আমার পাশে থাকবা, সঙ্গে থাকবা। দেখো অনেক সুন্দর হয়েছে এই শাকটা বানানো, আর হুরুস্তুল হইতেছে, ইগনোর করবা। আজকের জন্য আল্লাহ হাফিজ, সুস্থ থাও, ভালো থাকো।